আমি তো আমার সাহাবীকে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম। জিবরাইল আয়েশা বলে, গো আল্লাহর নবী, আপনার সাহাবী যুদ্ধের কথা শুনা আপনার মহব্বতে বিবাহ করতে যায় না, আপনার মহব্বতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বিবাহ বাদ দিয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আর দেরি করলেন না, সাহাবীর লাশ আনার জন্য নবীজি নিজে দৌড়ায়া গেলেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি কোলে কইরা তার লাশ নিয়া আল্লাহ রাসূল তার কোলের মধ্যে সাহাবীর মাথাটা রাখলেন। আর আল্লাহ নবী বারবার সাহাবীকে আদর করতেছে, আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আপনি আমার সাদের দিকে তাকায় দেখেন, আমার সাদের উপরে আমি খুশি, আপনিও খুশি হয়ে যান। আমি আমার সাদের উপর রাজি, আপনিও রাজি হয়ে যান। আল্লাহ আমার এই সাহাবী বিবাহ করতে পাঠিয়েছিলাম, বিবাহের বাজার করতে যেয়ে বাজার থেকে ফিরে আসছে আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য। ওগো আল্লাহ, আমার সাহাবী আমার মহব্বতে চলে আসছে, আমি আমার সাহাবীর উপর সন্তুষ্ট, আপনিও আমার সাহাবীর উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী তাকে আদর করতেছে, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেছে। আল্লাহর নবী একবার আসমানের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, আর একবার সাহাবীর লাশের দিকে তাকায়। আল্লাহ রাসূল বারবার তার চেহারা মোবারকটা ঘুরিয়ে দেয় অন্যদিকে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি বারবার কেন আপনার চেহারা মোবারক ঘুরায় দেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, তোমরা জানো না আমার এই সাহাবীকে আমি বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম। আমার সাহাবী বিবাহ করতে যায় নাই, আমার মহব্বতে জিহাদের ময়দানে চলে আসছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। এই কারণে আসমান থেকে একদল ফেরেশতা, একদল আসমান থেকে জান্নাতের হুর জমিনে নেমে আসছে। আল্লাহু আকবার। আর জান্নাতের হুররা এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করা, কন্যাকে বিয়ে দিবে না। সুতরাং আমি এই দুনিয়াতে বিয়ে করার আশা করি না, আমি জান্নাতে যে বিবাহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপর কি তাওয়াক্কুল, না কি ভরসা, কি আস্থা, কি বিশ্বাস যে আমি জান্নাতে যে বিয়ে করব। আল্লাহু আকবার। আসমানের মালিক এমন খুশি হয়ে গেছে, এ বান্দা, তোর জান্নাতে বিয়ে করা লাগবে না, জান্নাতেও 70টা পাবি আর দুনিয়াতেও তোকে দিচ্ছি। আল্লাহ রাসূল ডাক দিছে, এদিকে আসো। একটা চিরকুট লিখে দিলেন, যাও এই চিরকুটটা নিয়ে আমার প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, তার একটা সুন্দরী কন্যা আছে, সাহাবীকে যে বলবা আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাসূল তার কন্যাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমি নবী আমার পক্ষ থেকে প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। আর ওই কন্যা যেন তেন কন্যা না, সাহাবীর কন্যা হলো যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ দিলে ঠেকায় কে? আল্লাহ দিলে কেউ ঠেকানোর ক্ষমতা আছে? আরে আল্লাহ যদি তোমার চুল ধরে টানে, পৃথিবীর মানুষ তোমার পা ধরে টাইলেও তোমাকে নিচে নামাতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকতে হবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর ইউসুফকে জেলখানার থেকে আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতাম, বিশ্বাস করতাম, বিশ্বাস করেন, এই জমিনে আজকে আমাদের এই দশা হতো না। আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মজলুম হয়ে গেছি, মজলুম। আজকে আমরা মুসলমানরা হক কথা বলতে পারি না, আল্লাহকে ভয় পাই না, আমরা ভয় পাই কাফের মুশরিক বেঈমানদেরকে, আমরা ভয় পাই কিছু অসাধু মানুষকে। অথচ আমাদের উচিত ছিল আমরা ভয় পাবো কাকে? আল্লাহ তাআলাকে ভয় পাবো। আমাদের রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। দুনিয়ার কোন মানুষের হাতে আমাদের রিজিক না, আমাদের রিজিক কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, সাহাবী এদিকে আসো, তুমি আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, আসমানের মালিক জমিনের মালিক তোমার উপর রাজি হয়ে গেছে। যাও এই পত্র নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাও। একে তো গরিব মানুষ, দরিদ্র মানুষ, আবার মক্কার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব পেয়েছে, এখন কি আর সে জমিনে আছে?
পত্র নিয়ে এক দৌড় মেরেছে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। সাহাবী সাদের বন্ধুরা জিজ্ঞেস করে, ও সাদ কোথায় যাও, এইভাবে দৌড়ায় কোথায় যাচ্ছ? সাহাবী বলে, আমার কথা বলার সময় নাই, আল্লাহ রাসূল আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাচ্ছি। আল্লাহু আকবার। অনেক সাহাবীরা হইনা মাথায় হাত দিয়েছে, বলে বলো কি, এই কন্যাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে? বলে হ্যাঁ। সাহাবীরা বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা সাহাবী সাদকে দুনিয়া এবং আখিরাতে কবুল করেছেন, কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে ঠকায় না, ঠকায় না। আল্লাহ তাকে দুনিয়াতেও দিচ্ছেন, আখিরাতেও দিবেন, যদি আল্লাহর উপর অমন ভাবে ভরসা করা যায়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আমরা অনেকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, আছে না? মাদ্রাসায় পড়াইলে তো ভাত পাইব না। আরে যারা মাদ্রাসায় পড়ে তারা শুধু ভাত খায় না, তারা এখন আর ভাত খায় না, তারা এখন ডায়েট কন্ট্রোল করে, তারা এখন সবজি খায়। কি খায়? কেন? আর কত খাবে? রিজিকের মালিক বিশ্বাস তো তোমাদের হয় না। আমি আমার এক মুসল্লিকে, অনেক বড় বিজনেসম্যান, বলি ভাই আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন। হুজুর আমার তো ইচ্ছা আমি আমার সন্তানকে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে পড়াবো, ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে পড়াবো। আমি বলি কেন? কে আমার সন্তান অনেক বড় বিসিএস ক্যাডার হবে, ওসি হবে, ডিসি হবে, ম্যাজিস্ট্রেট হবে, বিচারপতি হবে। আমি বলি কিচ্ছু দরকার নাই, আপনার সন্তানকে আলেম বানান। আপনার সন্তান যদি আলেম হতে পারে, হাসরের ময়দানে আপনার মাথায় আল্লাহ তাআলা একটা নূরের তাজ পরিয়ে দিবে, নূরের তাজ পরিয়ে দিবে। প্রথম প্রথম রাজি হয় নাই, পরে ঠিকই তার সন্তানকে মাদ্রাসায় দিছি। আলহামদুলিল্লাহ, প্রতিদিন সন্তানকে গাড়ি দিয়ে মাদ্রাসায় নিয়ে যায়, আবার দিয়ে যায়। সেই সন্তান এখন হাফেজ হয়েছে, সেই সন্তান হাজার হাজার মানুষের সামনে তেলাওয়াত করছে। পাগড়ির দিনে আমি প্রশ্ন করছি, ভাই কেমন লাগে? হুজুর সন্তানের তেলাওয়াত শুনে মনে হয়েছে টাকা পয়সা যা কামাইছি সব মিথ্যা, এটাই আমার আসল। আল্লাহু আকবার। শুধু দুনিয়াতে এতটুকু আনন্দ নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথায় নূরের তাজ পরিয়ে দিবে। আর কোটি কোটি আসরবাসীরা জিজ্ঞেস করবে এটা কে, কার বাবা? বলবে অমুক হাফেজের বাবা, অমুক আলেমের বাবা। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলার দিন মানে আল্লাহ তাআলা কখনো তাকে না খাওয়ায় রাখে না, আল্লাহ তাআলা কখনো তাকে কষ্ট দেয় না, ঠিক কিনা বলেন? সাহাবী সাদ গরিব মানুষ, এবার পত্র নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে। দরজায় নক করছে, ইফতাহিল বাব। দরজা খুলে দিছে, তাকায় দেখে একটা যুবক দাঁড়ায় আছে। সাহাবী তো চিনছে যে ওর নাম সাদ। বলে কেন আসছো? বলে মুখ দিয়া কথা কইলে যদি আবার মুখের উপর না কইরা দেয়, এই কারণে কোনো কথা নাই। আল্লাহ রাসূলের পত্রটা হাতের মধ্যে ধরায় দিছে। এখন দেখেন নবীজির নাম, নবীজির সালাম, আর নিচে লেখা আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছি তুমি তোমার কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এখন একদিকে পত্রের দিকে তাকায় আর একদিকে পাত্রের দিকে তাকায়, হিসাব নিকাশ মিলাইতে পারে না। কারণ এই পাত্র হলো গরিব, ঘর নাই বাড়ি নাই, গরিব মানুষ, কালো। আর কন্যা হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আর সাহাবীর অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই। বিষয়ও তো একটা আছে। সাহাবী টেনশনে পড়ে গেছে, স্ত্রীকে নিয়ে বলে এই যে দেখো আল্লাহ রাসূল পত্র পাঠাইছে। স্ত্রী মহিলা মানুষ তো একটু হাট দুর্বল, দেখা কান্না করে দিছে। দূর থেকে কন্যা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, মারও মন খারাপ, বাবারও মন খারাপ। ডাক দিছে, চালো ইয়া আবি উম্মি, এদিকে আসো, কি হয়েছে, কেন কান্না করো? মা কান্না করতে করতে তার কন্যাকে বলে কি বলবো তোমাকে, দেখো আল্লাহ রাসূল আমাদের বাড়িতে আজকে একটা পত্র পাঠিয়েছে। কন্যা পত্রটা হাতে নিয়ে চুমু খাচ্ছে, একবার গালে, একবার মুখে, একবার কপালে, একবার বুকে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে মা এইভাবে তুমি আল্লাহ রাসূলের পত্রটাকে তুমি চুমু খাচ্ছ, কারণ কি? সাহাবীর কন্যা বলে আব্বাজান কেন বোঝেন না? এই পত্র দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, এই পত্র পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি দোজাহানের বাদশা, দোজাহানের রাহমাতুল লিল আলামিন,
আমার বিবাহের পয়গাম নিয়ে পাঠিয়েছেন, এর চেয়ে পৃথিবীতে আমার কাছে আর কোনো আনন্দের বিষয় হতে পারে না। আল্লাহু আকবার। বাবা যেমন কন্যা তেমন। বাপ ভালো হলে সন্তানও ভালো হয়, গাছ ভালো হলে ফলও ভালো হয়, ঠিক কিনা বলেন? কখনো বেগান, কখনো যেই মহিলারা বেপরদায় চলে, নাফরমানি করে চলে, ওদের গর্ভ থেকে কখনো মোহাম্মদুল্লাহ হাফিজির মতো বুজুর্গ জন্ম নেয় না, শামসুল হক ফরিদপুরীর মতো মুজাহিদে আজম জন্ম নেয় না, ঠিক কিনা বলুন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান জন্ম নেয় না। যেই সমস্ত মা বোনেরা পর্দায় থাকে না, যেই সমস্ত মা বোনেরা দিন মানে না, ইসলাম মানে না, বেপরদায় থাকে, ও তাদের গর্ভ থেকেই পৃথিবীর বড় বড় বিখ্যাত বুজুর্গগুলো জন্ম নিয়েছিলেন, যাদের মা বাবারা আল্লাহ তাআলার একেবারে খাঁটি বান্দি ছিলেন, ঠিক কিনা বলে? সাহাবী তার কন্যার দিকে তাকিয়ে কান্না করে দিলেন আর বললেন, মা আমি তোমার বুজুর্গি দেখে অবাক হয়েছি, আমার কলিজা ঠান্ডা হয়েছে। এবার ওই কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান তাড়াতাড়ি করে বিয়ের ব্যবস্থা করেন, আমি শুধু এই কালো ছেলেকে বিয়ে করব না, আমি এই কালো ছেলের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিব। আল্লাহু আকবার। এবার আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে যাও, আল্লাহ রসুলকে যে বলে আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব, বিবাহের ব্যবস্থা করো, বাজার করো, আয়োজন করো। এবার তো সাহাবীর খুশির শেষ নাই, এক দৌড় দিয়া আল্লাহ রসুলের দরবারে চলে আসলেন। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বিবাহ করবা কিনা? পাত্রীর বাবা রাজি হয়েছে কিনা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গো আল্লাহর নবী, আপনার পত্র দেখা এক বাক্যে রাজি হয়েছে। আপনি পত্র না পাঠাইলে কোনোদিন আমার বিয়ে করা সম্ভব হতো না, আমার মতো গরিব মানুষের কাছে কেউ মেয়ে বিয়ে দিত না। সুবহানাল্লাহ। এখন তো মানুষ শুধু মাল খুঁজে। কোন ছেলে ইটালি থাকে, আমেরিকা থাকে, জাপান থাকে না, পুরুক হাফ প্যান্ট, পুরুক জাইঙ্গা, তাতে কোনো যায় আসে না, আছে না? কয়েক বছরে আমেরিকা থাইকা বাংলাদেশে এসে হাফ প্যান্ট পরে ঘুরে আর ভাব দেখায়, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, দিন নাই, তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল। আর সমাজে এমন ভদ্র কিছু ছেলে আছে যারা কোনোদিন ফজরের নামাজ কাজা করে না, 5 ওয়াক্ত সালাত এশা জামাতের সাথে আদায় করে, আল্লাহ রসুলের সুন্নত তরিকায় চলে, ওদের বিয়ে হয় না, কারণ ওদের কাছে অর্থ নাই। এখন মানুষ হইল মালের পূজারি, অর্থের পূজারি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রসুল বলছেন, তোমরা বিয়ের ক্ষেত্রে আগে দিনদারিকে প্রাধান্য দাও। আজকে সমাজের ভিতরে ডিভোর্স মহামারী আকার ধারণ করছে, পরকীয়া মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা বলেন? এর একটি মাত্র কারণ হলো আমাদের মাঝে দিন নাই, দিনের অভাব, ইসলামের অভাব, কোরআনের শিক্ষার অভাব। সঠিক নাকি বেঠিক? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গো আল্লাহর নবী, আমার কাছে তো বিবাহ করার অর্থ নাই। আল্লাহ রাসূল বললেন, যাও আমার জামাই, আমার সাহাবী ওসমানের কাছে যাও। আল্লাহ রসুলের কথা পত্র নিয়ে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পায়া মুস্কি হাসি দিলেন, একটা থলে করে কিছু অর্থ দিলেন আর বললেন, যাও তুমি তোমার বিবাহের বাজার করো। আল্লাহু আকবার। এবার সাহাবী অর্থ নিয়ে মদিনার বাজারে বিবাহের বাজার করতেছেন, ধুমধাম করে বিবাহের বাজার করছেন। বিবাহের বাজার করতে করতে যখন বিবাহের বাজার শেষ পর্যায়ে চলে আসছে, ওই সময় একজন যুবক ডাক দেয়া বলতেছেন, তাআলাউ ইয়া আইয়ুহাস শাবাব, তাআলাউ ইয়া আইয়ুহাস শাবাব, এ মদিনার যুবকরা আসো আসো আসো। যুবকরা বলে, কোথায় যাব? বলে, আল্লাহ রসুল এই মুহূর্তে আমাদেরকে জিহাদের ময়দানে ডেকেছেন। আল্লাহ রসুল এই মুহূর্তে আমাদেরকে জিহাদের ময়দানে ডেকেছেন। রসুলের এই আহ্বান শুনে মদিনার সব যুবকেরা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা ডাল আর তরবারি ঘোড়া নিয়ে তারা যুদ্ধের ময়দানে দৌড় শুরু করছেন, উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করেছেন। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করতেছেন। হঠাৎ করে যখন আল্লাহ রসুলের কথা মনে হলো,
তিনি মনে মনে ভাবলেন, হায় রে, আমার কলিজার টুকরা নবী জিহাদের ময়দানে যুদ্ধ করবে, জিহাদ করবে কাফেরদের সামনে, আর আমি তার সাহাবী, আমি বিবাহ করে বাসর ঘরে স্ত্রীকে নিয়ে ফুর্তি করব, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যে অবশিষ্ট অর্থ ছিলেন, এই অর্থ দিয়া তিনি একটা তরবারি আর একটা ডাল কিনলেন, আর তার একটা দুর্বল একটা ঘোড়া ছিলেন, দুর্বল একটা ঘোড়া। সাহাবী সাদ সিদ্ধান্ত নিলেন, আমি বিয়ে করব না, আল্লাহ রসুল জিহাদের ময়দানে থাকবে আর আমি বাসর ঘরে ফুল সজ্জায় থাকবো, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। আল্লাহু আকবার। কিন্তু সাহাবী জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, যুদ্ধের ময়দানে যাবেন। সমস্যা হলো, সাহাবী জানেন যদি তিনি আল্লাহ রসুলের সামনে পড়ে যান, আল্লাহ নবী কখনো তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবে না, কারণ নবী তো আর স্বার্থপর নবী না। নবী বলবে, আগে তুমি বিবাহ করো, তারপরে যুদ্ধের ময়দানে এসো। সাহাবী বলে, না না না, আমি আমার কলিজার টুকরা নবীকে রাইখা কখনো বিয়ের মধ্যে ফুর্তি করতে পারবো না, আনন্দ করতে পারবো না। আমার নবী যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে, কাফেরদের অস্ত্রের সামনে দাঁড়াবে, আর আমি তার সাহাবী ঘরে বসে থাকবো, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। আল্লাহু আকবার। তাহলে কি করা যায়? সাহাবী তার মুখের মধ্যে কালো একটা কাপড় পেঁচালেন, যাতে নবীজি তাকে চিনতে না পারে, অন্য সাহাবীরা যাতে চিনতে না পারে। চিনলেই তো তাকে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বিয়ে করার জন্য। ও যুবক মুসলমান, কেমন ছিলেন আল্লাহ রসুলের সাহাবীরা? তাদের দিলের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা কেমন ছিলেন, দ্বীনের মোহাব্বত, দ্বীনের দরদ কেমন ছিলেন, ঠিক কিনা বলে? আর আমরা মুসলমান হইয়া আল্লাহর হুকুম মানি না, রসুলের সুন্নত মানি না, আল্লাহর কোরআন অনুযায়ী চলি না, আল্লাহর দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা কায়েম করতে রাজি না। আমরা দিন কায়েম করতে যায়া আমরা কোনো হামলা মামলা সহ্য করতে রাজি না। আমরা শুধু চাই দুনিয়াতে খাবো দাবো আর ফুর্তি করব। কিন্তু রসুলের সাহাবীরা তো এমন ছিলেন না। নিজের জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কালো কাপড় পেঁচিয়ে তিনি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন। তার ঘোড়া দৌড়ে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে মুসলমানদের লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফেররা মুসলমানদের উপরে এমন ভাবে অতর্কিত হামলা করলেন, মুসলমান চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে গেল। সাহাবী সাদ চিন্তা করলেন, এই সময় যদি আমি কাফেরদের ভিড়ের মধ্যে, তাঁবুর মধ্যে যায়া কাফেরদের উপরে আক্রমণ করি, তাহলে কিছুটাও হলে কাফেররা মুসলমানদের এরিয়া থেকে তাদের এরিয়ার দিকে চলে যাবে, ঠিক কিনা বলেন? তাদের সীমানা তাঁবুর দিকে চলে যাবে। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস পাখির মতো ক্ষিপ্র গতিতে কাফেরদের তাঁবুর দিকে যায় তিনি তার তরবারি চালাচ্ছেন। তার সামনে একজন কাফেরও টিকতে পারে না, যেই আসে সেই তাকে জাহান্নামে পাঠায় দেয়। আল্লাহু আকবার। যেই কাফের আসে তার কল্লাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে জাহান্নামে পাঠায় দেয়। কাফেরেরা ভয় পেয়ে গেলেন, হায় রে, এটা তো মনে হয় মানুষ না, এটা তো মনে হয় বাস পাখি, নাকি আল্লাহর ফেরেশতা আসছে। তারা ভয় পেয়ে গেলেন। একজন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা 10 জন কাফেরকে হত্যা করলেন। আল্লাহু আকবার। এবার কাফেররা চতুর্দিক থেকে রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলেন। কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ তীর দিয়ে আঘাত করে। এভাবে আঘাত করতে করতে এক পর্যায়ে রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য জিহাদ করতে করতে তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে থাকে। কাফেরদের সাথে মুসলমানদের যখন যুদ্ধ শেষ হয়ে যায়, কাফেররা তাদের তাবু ছেড়ে কাফেররা চলে যায়। আল্লাহ রাসূল নির্দেশ দেয়, ও সাহাবীরা, দেখো দেখো আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। যখন তাদের লাশগুলো খুঁজতে লাগলেন, সবার লাশগুলো আল্লাহ রাসূলের সামনে এনে জড়ো করা হলো। কিন্তু দেখা যায় কাফেরদের তাঁবুর কাছে কালো কাপড় পেঁচানো একটা নিথর দেহ পড়ে আছে।
প্রথম সাহাবীরা মনে করেছিলেন ওটা কাফেরদের কোনো লাশ হবে, কারণ তাদের তাঁবুর কাছে ওই লাশটা পড়ে আছে। কিছুক্ষণ পরে সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে কাফেরদের তাঁবু দেখা যায়, ওখানে একটা কালো কাপড় পেঁচানো, মুখে কালো কাপড় পেঁচানো একটা লাশ পড়ে আছে। মুখে কালো কাপড় থাকার কারণে চিনা যায় না সে আমাদের লোক নাকি কাফেরদের লোক। আল্লাহ রাসূল বলে, যাও তোমরা যায় দেখো আসলে ওই লাশটা কার। দুইজন সাহাবী দৌড়ায় আসলেন, এসে যখন মুখের কালো কাপড় সরালেন আর তাদের চিনতে বাকি রইল না। আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী, আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা যায় আল্লাহ রাসূলকে জানালেন, ওগো আল্লাহ রাসূল, ওই লাশটা তো দেখতেছি আমাদের ভাই সাদের ময়দানের এক কোণায় পড়ে আছেন। যখন আনা হলো দেখা গেল তার লাশ থেকে রক্ত বের হচ্ছেন আর জান্নাতের খুশবুর ঘ্রাণগুলো বের হচ্ছেন। আল্লাহু আকবার। হুরেরা লাশ নিয়ে টানাটানি করে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা আমার সাহাবীর জন্য কবর খনন করো। যখন সাহাবীর জন্য কবর খনন করা হলো, আল্লাহ রাসূল নিজের হাত দিয়া এক এক করে সাহাবীদের লাশগুলো কবরে রাখছেন আর সাহাবী সাদের লাশটা ধরে বলে, আল্লাহ আমি আমার এই সাহাবীর উপর খুশি, আপনিও খুশি হয়ে যান। এই দৃশ্য দেখা রাসূলের প্রিয় সাহাবী ফকিহুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউমাউ করে চিৎকার দিয়া উঠলেন আর বললেন, আজকে এই লাশটা সাদের না হয়ে যদি আমার হতো তাহলে আজকে আমি না কত সৌভাগ্যবান হতাম। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য। এমনকি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক। কোরআনের রাজ কায়েম করতে না পারেন, কোরআন শিখতে তো পারেন, কোরআন পড়তে তো পারেন। একটা মাস ছিল রমজান মাস, মোটামুটি ভালোই এক মাস এলাকার মানুষ নামাজটা পড়ছে, রোজাটাও রাখছে, টুকটাক কোরআনও পড়ছে। রমজানও শেষ, কোরআনও শেষ, নামাজও শেষ। ঠিক না বলুন? গতকালকে আমি যেখানে বয়ান করেছি এই মাহফিলে জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব মাহফিল তো ভালোই করছেন, হুজুর এত গরম, ঈদের পরে এত মানুষজন। আমি কি এত মানুষ? কিছু লোক দাঁড়ায়, হুজুর আমরা ঢাকা চলে যেতাম, আপনি আসবেন এলাকায়, এই কারণে আমরা যাই নাই, যে হুজুরের তেলাওয়াত বয়ানটা শুই নাই। যে আমি কি মাশাআল্লাহ, খুব ভালো করছে, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তবে ইমাম সাহেব ওয়াজ তো করাইছেন বড়, মুসল্লিও তো অভাব নাই, অনেক বয়ান শোনার জন্য আল্লাহর বান্দারা আসছে। তো আপনার এলাকার কি অবস্থা? হুজুর আমার মুসল্লিগুলো খুব ধর্মপ্রাণ, খুব ধর্মপ্রাণ। তো রমজান মাসে মুসল্লি হয়েছে কেমন মসজিদে? হুজুর একেবারে মসজিদে একটা ফোঁটা জায়গা ছিল না, কানায় কানায় ভরপুর। মাশাআল্লাহ, ভালো কথা। তো রমজান মাসে ফজরের নামাজে কেমন মুসল্লি? হুজুর একটা কথা কইলেন, মুসল্লিরা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ছে, আর আপনি কোন ফজরের নামাজ? আপনি কোন? বুঝলাম রমজান মাসে তাহাজ্জুদও পড়ছে, ফজরও পড়ছে। এখন কি অবস্থা? কখন এখন কি অবস্থা? ইমাম সাহেবকে, হুজুর গতকাল ফজরে 3 জন হয়েছে। এই বসেন, মনোযোগ দিয়ে যাবেন। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত। যে দোয়া করে না আল্লাহ তাকে পছন্দ করে। আর দোয়া কে করে না? যে অহংকারী। যে অহংকারী সে কখনো কি করে না? দোয়া করে না। আর যে মুমিন, যে আল্লাহর রহমতের কাঙাল, আল্লাহর রহমতের ভিখারি, সে সবসময় দোয়া করে। ঠিক কিনা বলেন? শোনেন, একটা অনুষ্ঠানে যাবেন, খাওয়া দাওয়া ছেড়ে দিবেন, মাগার দোয়া ছাড়বেন না। কারণ কোন দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ। হইতে পারে আপনি একটা ছোট প্রোগ্রামে গেছেন, খাওন ভালো ছিল, খান নাই, দোয়া করছেন, ওই দোয়ার উসিলা জান্নাত পেয়ে গেছে। ঠিক কিনা বলুন? এই কারণে দোয়া ছাড়বেন না, জীবনে সব ছাড়বেন। আজকে আমি কারি সাহেব আপনার এলাকায় আসছি, আপনাদেরকে মহব্বত করে একটা কথা বলে গেলাম, জীবনে দোয়া ছাড়বেন না। আমাদের কোনো চালান নাই, আমাদের সবচেয়ে বড় চালান হলো দোয়া। আমরা যে ইবাদত করি, ইবাদত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো? জোরে বলেন। রোজা রেখে তো আমরা কত মিথ্যা কথা বলছি, রোজা রেখেও তো আমরা আল্লাহর কত হক নষ্ট করেছি, কোরআনের
নামাজের হক আদায় করি নাই, ঠিক মতো নামাজও তাকবীরুল্লাহর সাথে পড়তে পারি নাই, ইবাদতও করতে পারি নাই, আমরা এই ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি আমাদেরকে দয়া না করেন, মায়া না করেন, আর আপনি দয়া কখন পাবেন? যখন বিনয়ের সাথে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ঠিক কিনা বলুন? আপনারা যে আজকের মাহফিলে আসছেন, আপনারা যে কত লাভবান হয়েছেন অনেকে চিন্তাও করতে পারবেন না। এই যে আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত? 1 লাখ। এক এক হরফে 10 নেকি, 10,000 পড়লে 1 লাখ, 20,000 পড়লে 2 লাখ। ঠিক কিনা বলুন? শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের মাহফিলে শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক না বলেন? আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দিন, আমাদের দাদা দাদির কবরে পৌঁছে দিন, বলি আমিন। আমরা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। রাজি আছেন? ভিখারির মতো, ভিক্ষুকের মতো আমরা কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে একসাথে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মুসলমান, যেটা বলছিলাম, রমজানও শেষ, মসজিদে মুসল্লিও শেষ। কিছু মানুষ এই রমজান মাসে দাড়িটা রাখছিল, টুপিটার মাথায় ছিল, পাঞ্জাবিও পরতো। রমজানও শেষ, সেলুনে যায়া এই খুরটা ল, কেন? 1 মাস রাখছি না, 1 মাস রাইখা দাড়িগুলা শেপ কইরা দোকানে বৈশা বৈশা ধুমায়া সিগারেট টানতেছে। চাচা সিগারেট টানেন, বেড়া 1 মাসের কাজা কাফারা আদায় করতেছে। আপনাদের এলাকায় আছে কি আছে না? আছে কি আছে না? আপনি 1 মাসের ইবাদত দিয়া বেহেশতে যাইবেন গা? এত সোজা না। আপনার 1 মাসের ইবাদত তখনই কবুল হবে বুঝবেন, যখন বাকি 11 মাস আপনি কন্টিনিউ ইবাদত করতে পারবেন। কন্টিনিউ যখন ইবাদত করতে পারবেন, তখন বুঝবেন যে আপনার 1 মাসের ইবাদত কবুল হয়েছে। ঠিক কিনা বলুন? আপনি 11 মাস নাফরমানি করবেন আর 1 মাস ইবাদত করে বেহেশতে চলে যাবেন, ইম্পসিবল, ইম্পসিবল। এই কাজ রাসূলের সাহাবীরা কোনোদিন করেন নাই। যদি 1 মাসের ইবাদত দিয়া বেহেশতে চলে যেত, তাহলে সাহাবীরাও 1 মাসে ইবাদত করত। তার মানে কি 1 মাসের ইবাদত দিয়া বেহেশতে যাওয়া যাবে না? জীবনে যতদিন বেঁচে থাকবো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই মাহে রমাদান আমাদেরকে দিয়েছিলেন কেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই রমাদান দিয়েছিলেন যাতে করে আমরা তাকওয়াবান হই, পরহেজগার হই, মুত্তাকিন হই। তাকওয়াবান কারা, পরহেজগার কারা, মুত্তাকিন কারা? যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যারা আল্লাহর ভয়ে যখন মসজিদের মিনার থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই আজানের ধ্বনি শোনার পরে আর সে দোকানে বসে না, তার দোকানের শাটারগুলো লাগায়া সরাসরি মসজিদে চলে আসে, তারা হলো মুত্তাকিন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার দেওয়া এই চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, কোনো নায়িকা গায়িকা নর্তকী ফত্তকীকে দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, ফুটবল খেলা দেখে না, ক্রিকেট খেলা দেখে না, তারা এই চোখ দিয়া কোরআন পড়ে, তারা হলো মুত্তাকিন। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে তারাই সবচেয়ে মর্যাদাবান, যারা হলো সবচেয়ে বড় মুত্তাকিন, পরহেজগার, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে সমস্ত নাফরমানি ছেড়ে দেয়। ঠিক কিনা বলুন? তাহলে আমরা মুত্তাকি হতে রাজি আছি কি আছি না? তাকওয়াবান হতে রাজি আছে কি আছে না? যদি আমরা তাকওয়াবান, মুত্তাকিন, পরহেজগার হতে চাই, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত কে কে জামাতের সাথে আদায় করবেন? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলাকে ডাক দেন, ইয়া আল্লাহ, ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ যেখানে থাকেন, যেই অবস্থায় থাকেন, যেই
অবস্থায় থাকেন, সালাত নামাজ আদায় করা ছাড়া আপনি কখনো আল্লাহ তাআলার প্রিয় হতে পারবেন না। যে নামাজ পড়ে না, আল্লাহ তাআলা, রসুল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরেও তাকাবে না। কিছু মানুষ আছে কত বড় নাফরমান, নামাজ পড়েন, আল্লাহ দিন মানে না, আল্লাহ মাফ করে দিব। হ্যাঁ, তোমাকে আল্লাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, এতই সোজা। আল্লাহ তাআলা যে সালাত আদায় করে না তার ইবাদতের ফাইলই হাতে নেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেবে, নামাজের হিসাব। আপনারাই বলেন রমাদানুল মুবারকে যেভাবে করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় 5 ওয়াক্ত সালাতে মুসল্লিরা উপস্থিত হয়েছে, কেমন লেগেছিল দৃশ্যটা? কেমন লেগেছিল? বাকি 11 মাসও যদি প্রতিটা মসজিদে পাড়ায় মহল্লায় এইভাবে সালাত আদায় হতো, একসাথে ফজরের নামাজ জামাতে হতো, জমিন থেকে জমিন ভেদ করে আল্লাহ আমাদের জন্য বরকত বের করে দিতেন। এই যে এখন গরমে পড়তেছি না আমরা, গরমে মানুষ মরতেছে হিট স্ট্রোক করে, এই গরম হতো না, আল্লাহ বৃষ্টি দিতেন আমাদেরকে, আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন, আমাদেরকে শীতল করে দিতেন, ঠান্ডা করে দিতেন। কিন্তু কই, রমজানও শেষ, ইবাদতও শেষ, রমজানও শেষ, মসজিদে মুসল্লিও শেষ। আমরা আল্লাহকে ধোকা দেই, ধোকা ধোকা। 1 মাস ইবাদত করে তো আল্লাহকে ধোকা দেওয়া। 1 মাস ইবাদত নয়, বাকি 11 মাস ইবাদত করতে হবে। বাকি 11 মাস যদি ইবাদত করেন, এই 1 মাসের ইবাদতে আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন 1 মাসের ইবাদতের প্রতিদান আমি তোমাদেরকে আমার নিজ হাতে দিব, নিজ হাতে, নিজ হাতে। এই কারণে ভাই, বাকি 11 মাস যেন আমরা এইভাবে ইবাদত করতে পারি। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, আর পকেটের মধ্যে সব সময় একটা মেসওয়াক রাখবেন। কি রাখবেন? মেসওয়াক। মেসওয়াক করে নামাজ পড়বেন। সব সময় হাতে একটা তাসবিহ রাখবেন, তাসবিহ। তাসবিহ থাকলে অটোমেটিক আপনার জবান দিয়ে জিকির চলে আসবে। দেখবেন আপনি হাতে যদি একটা তাসবিহ নিয়ে ঘোরেন, আপনি বলা লাগবে না আমি জিকির করি, এমনি অটোমেটিক জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হতেই থাকে, ঠিক কিনা বলেন? হাতে কি রাখবেন? তাসবিহ। কি রাখবেন? তাসবিহ রাখবেন। আর পকেটে থাকবে ঢিলা কুলুপ। কি থাকবে? তাহলে আমরা প্রস্রাব করে, বাথরুম করে ঢিলা কুলুপ ব্যবহার করব। আর 5 ওয়াক্ত সালাতে আমরা মিসওয়াক করে সালাত আদায় করব। মিসওয়াক করার 80টি উপকার। কয়টা? 80টি। কয়টা? 80টি উপকার। অন্যান্য বর্ণনায় আরো বেশি আসছে। এর মধ্যে সবচেয়ে বড় উপকার হলো যে 5 ওয়াক্ত সালাতে যে মিসওয়াক করে নামাজ পড়বে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। তার কোনো হিসাব হবে না, কোনো হিসাব হবে না। আর ইন্তেকালের সময় তার জবানে কালেমা নসিব হবে। এগুলো অনেক উপকার, আপনাদেরকে বলে শেষ করা যাবে না। এটা তো আখিরাতের উপকার। আর দুনিয়াবি উপকার কি জানেন? যে 5 ওয়াক্ত সালাতে মিসওয়াক করবে সব সময়, কোনোদিন তার কিডনি লিভার নষ্ট হবে না, পেটে সমস্যা হবে না, মুখে কোনোদিন তার ক্যান্সার হবে না। 2017 সনে আমি থাইল্যান্ডে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 800 কিলোমিটার দূরে, ওই জায়গাটার নাম হলো ইয়ালা। থাইল্যান্ড হলো বৌদ্ধ অধ্যুষিত এলাকা, ওই দেশে হলো বৌদ্ধ বেশি, কিন্তু ইয়ালাতে 70% মুসলমান, 75% মুসলমান। তো সেখানে তারা প্রতি বছর মুহররম মাসে তারা একটা কোরআনের প্রোগ্রাম করে, সারা পৃথিবী থেকে কারি সাহেব নেয়। তো আমি ব্যাংককে গেলাম, ওখান থেকে প্রোগ্রাম শেষ করে বাংলাদেশে আসবো। তো আমার দাঁতের সমস্যা, আমি এক বাংলাদেশি ভক্ত বলে, হুজুর ব্যাংককে আসছেন, ডাক্তার দেখায় যান, কারণ ব্যাংকক হলো পৃথিবীর চিকিৎসার দিক থেকে অনেক উন্নত, 5 নম্বরে আছে ব্যাংকক। তো তিনি আমাকে বলেন, আমি বলি আমি কি ডাক্তার দেখাবো? তবে আমার দাঁতের সমস্যা আছে, আমাকে একটা ডেন্টালিস্টের কাছে নিয়ে যান। তো একটা ডেন্টালিস্টের কাছে আমাকে নেওয়া হলো। তিনি এক্সরে করলেন। এক্সরে করার পরে তিনি বলতেছেন আমি ওই বাঙালিকে যে তার দাঁত তো খুব ভালো, ভেরি গুড, খুব সুন্দর তার দাঁত। তো থাই ভাষায় বলতেছে যে শুধু সে না, তোমাদের যত রিলিজিয়াস পারসন আমার এই পর্যন্ত পেশেন্ট হয়ে এসছে, আমি দেখেছি সবার দাঁত ভালো। এটার কারণ কি? সে আমাকে হাইসা হাইসা বলতেছে, হুজুর আপনার দাঁতে কোনো সমস্যা নাই, এত সুন্দর দাঁত কিভাবে হয়? সে বলতেছে যারা মুসলমানদের এই রিলিজিয়াস পারসন, যাদের মাথায় টুপি পাঞ্জাবি থাকে, দাড়ি থাকে, তাদের দাঁত নাকি অন্য অন্য মানুষের চেয়ে ভালো। পরে আমি পকেটে থেকে একটা মিসওয়াক বের করে দেখাইলাম যে আমি 5 ওয়াক্ত সালাতে 5 বার কি করি? মিসওয়াক করি। যারা 5 ওয়াক্ত সালাতে 5 বার মিসওয়াক করবে, আল্লাহু আকবার,
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, ওই বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই কারণে ব্রাশ করবেন ঠিক আছে, কিন্তু মিসওয়াক করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই তিনটা আমল দিয়ে গেলাম, ঢিলা কুলুব, মিসওয়াক, তাসবিহ। এই তিনটা জিনিস আজ থেকে সঙ্গী করে নেন, আপনি জান্নাতি হয়ে ইন্তেকাল হবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহ তাআলার প্রিয় থেকে প্রিয় বান্দা হয়ে আপনার ইন্তেকাল হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ। আর বেশি করে দুরূদ শরীফ, দৈনিক কমসে কম 100 বার দুরূদ। কয়বার? কমসে কম 100 বার ইস্তেগফার। 100 বার দুরূদ, 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ, 100 বার। এটা আমাদেরকে প্রতিদিনের রুটিন করে নিব। রুটিন আপনার খাবারের যেমন একটা রুটিন আছে, এটা আপনার আত্মার একটা রুটিন। আত্মার কলব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আমাদের আত্মা নষ্ট হয়ে গেছে, আমাদের কলব নষ্ট হয়ে গেছে, আমাদের দিল নষ্ট হয়ে গেছে। এই কলব, এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কমসে কম 100 বার দুরূদ, 100 বার ইস্তেগফার। পারলে 1000 বার ইস্তেগফার, 1000 বার দুরূদ। তাহলে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব। 100 বার দুরূদ, 100 বার ইস্তেগফার। وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। ঠিক কিনা বলেন? এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু ঘরের মধ্যে বসে রাখানোর কিতাব নয়। এই কোরআন শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকার মধ্যে থাকবে, এই কারণে কোরআন নাজিল হয় নাই। কথা কন না? বাপ মরে যাবে, 40 দিন পরে 10টা গরু জবাই করে ইউনিয়নের সব মানুষদেরকে জনমের খাওয়ান খাওয়াবেন, এই কারণে কোরআন নাজিল হয় নাই। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই। কথা বলুন। এই কোরআন শুধু বছরে একবার খতমে তারাবি পড়বেন আর কোরআনের হক আদায় হয়ে যাবে, এই কারণে কোরআন নাজিল হয় নাই। এ মুসলমান, সন্তানের প্রতি বাবার যেমন হক আছে, বাবার প্রতি সন্তানের যেমন হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর যেমন হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর যেমন হক আছে, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যেমন হক আছে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি যেমন হক আছে, আল্লাহর কসম করে বলি, এই কোরআনেরও আমাদের প্রতি হক আছে। আমরা যদি এই কোরআনের হক আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ঠিক কিনা বলেন? কোরআনে হক আদায়ের ছোট্ট হক হলো আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন শিখা। ঠিক কিনা বলেন? আর সর্বস্তরের কোরআনের হক আদায় হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করা। এখন বলতে পারেন, হুজুর আমরা এইগুলো পছন্দ করি না। হুজুর মানুষ আসবেন, একটু খতম করে দোয়া করবেন, 500-1000 টাকা দিব, হাসতে হাসতে চলে যাবেন। আস্তাগফিরুল্লাহ। এই কারণে কি কোরআন নাজিল হয়েছে? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব, আলা লাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি কোরআন পড়েন, কোরআনের কথা বলেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরারা কোরআনের কথায় বাধা দেয়, কোরআনের বিরুদ্ধে তারা আঙ্গুল তোলে। ওরা কি জানে না এই আসমানের মালিক, জমিনের মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়, আসমান জমিনের মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আবু জেহেলদের সামনে বুক উঁচু করে, কি উঁচু করে? বুক উঁচু করে, শির উঁচু করে আপনি ঘোষণা দিয়ে দেন, এ মক্কার কাফেররা শুনে রাখ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ঘোষণা দিলাম, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলুন? মুসলমান, বিশ্বাস করেন, আমরা মনে করি শুধু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু কোরআন পড়ে জান্নাতে চলে যাব। এটা আমরা জান্নাতে যাওয়ার কারণ মনে করি। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের নবী কত বছর বয়স পেয়েছিলেন? কত বছর? 63 বছর।
আমার নবী হায়াত পেয়েছিলেন, আল্লাহ তাআলা পেয়ার হাবিবকে 63 বছর এই দুনিয়ার জমিনে তাকে রেখেছিলেন। আমার নবী 63 বছর জিন্দিগিতে সরাসরি 27 বার, কয়বার? 27 বার। এ যুবক ভালো করে শুনে রাখো, কলেজ ইউনিভার্সিটি স্কুলের যুবকরা মনে করে কোরআনের কথা বলা, দ্বীনের কথা বলা, ইসলামের কথা বলা এটা শুধু হুজুরদের কাজ। মনে হয় হুজুররা ইসলামটাকে লিজ নিয়ে আনছে আল্লাহর কাছ থেকে। তারা মনে করে তারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে কথা বলবে আর এর প্রতিবাদ শুধু হুজুররা করবে, আর তারা বৈশা বৈশা গাঁজা খাবে আর সিগারেট খাবে আর দুনিয়া নিয়ে ফুর্তি করবে। তারা এটা মনে করে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই কলেজ ইউনিভার্সিটির যুবকেরা, অত্র এলাকার যুবকরা, আল্লাহ রাসূলের হাদিসটা আজকে শুনে রাখো, নইলে হাসরের ময়দানে আবার চালাকি করার সুযোগ পাইবা যে আল্লাহ আমাদের এলাকায় তো একজন কোরআনের কারি আসছিল, কোরআন পড়ে চলে গেছে। কোরআনের উপরে যে আমাদের উপরে যে আল্লাহর কোরআনের এত হক আছে আমরা জানতামও না, বুঝতামও না। যদি তিনি আমাদেরকে সতর্ক করতেন তাহলে আমরা আল্লাহর কোরআনের পক্ষে আরো বেশি কাজ করতাম। যুবক, তোমাদেরকে উদ্দেশ্য করে বলে যাই, শোনো, আল্লাহর কোরআন, আমাদের প্রতি কোরআনের হক আছে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠিয়েছে। কি দিয়া? যে যত বড় তার দায়িত্ব তত বড়। প্রধানমন্ত্রী যত বড় তার দায়িত্ব, রাষ্ট্রপতি যত বড় তার দায়িত্ব তত বড়, একজন হোম মিনিস্টার যত বড় তার দায়িত্ব তত বড়, একজন সংসদ সদস্য যত বড় তার দায়িত্ব তত বড়, একজন চেয়ারম্যান যত বড় তার দায়িত্ব তত বড়। যদি তার দায়িত্বের অবহেলা করে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। এবার মনে করেন না প্রধানমন্ত্রী তো হে বড়, তার দায়িত্ব বড়, তার হিসাব হবে। আপনাকে আমাকে আল্লাহ ছেড়ে দিবে? ছেড়ে দিবে? ছাড়বে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকেও হাসরের ময়দানে ধরবে যে তুই আমার বান্দা, আমি তোকে দুনিয়ার জমিনে তোর উপরে আমি কোরআন পড়া ফরজ করেছিলাম, তুই কেন আমার কোরআন পড়স নাই? তুই কেন আমার কোরআনের পক্ষে কথা বলস নাই? ঠিক কিনা বলে? আমার জমিনে কিছু ইসলাম বিদ্বেষীরা আমার নিয়ামত খেয়ে, আমার অক্সিজেন গ্রহণ করে তারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে। তোমরা কেন প্রতিবাদ করো নাই? ঠিক কিনা বলুন? এই কারণে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, মক্কার কাফেরদের রক্তচক্ষুকে আপনি ভয় করবেন না। মক্কার কাফেররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আমি আল্লাহ শুধু কোরআনকে হেফাজত করব না, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ইতিহাসের দিকে তাকায় দেখেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আমি শুধু কোরআনই হেফাজত করব না, আপনি যদি কোরআনের পক্ষে থাকেন আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা আমার নবীর উপরে কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। মক্কার কাফেররা আমার নবীকে মিটাই দিতে পারে নাই। পারছে? মক্কার কাফেররা কোরআনকে মিটাই দিতে পারে নাই। অথচ যে আবু জেহেল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, ওই আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ তাআলা বাথরুম বানায়া দিছে। আমি বারবার যখন মক্কা মদিনায় যাই, ইচ্ছা করে আবু জেহেলের বাড়িতে যাইয়া কিছু সময় কাটাই। কিছু সময় কেন কাটাই বুঝেন তো? ওর উপর অনেক ক্ষোভ, অনেক জিদ। যদি ওরে পাইতাম এক আঘাতে ওকে জাহান্নামে পাঠায় দিতাম। এখন তো হারামজাদারে পাই নাই, এই কারণে ওর বাড়িতে যাইয়া ক্ষোভ ঝাড়ি। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমরা যদি আমার কোরআনের পক্ষে থাকো আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ইজ্জত আমি আল্লাহ হেফাজত করব। পৃথিবীর সুপার পাওয়াররা যতই তোমাদের বিরোধিতা করুক না কেন,
গেলেও তোমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না। দেখেন, পৃথিবীর পরাশক্তি আমেরিকা আফগানিস্তানের দুর্বল একটা বাহিনীর সাথে যুদ্ধ করে তারা পরাজিত হয়েছে। আজকে আফগানিস্তানের মোল্লারা যারা পাহাড়ের গুহায় গুহায় লুকায় থাকতো না, যাদের খাওয়া ছিল না, যাদের বাসস্থান ছিল না, আমাদের সেই ঈমান নাই, সেই ঈমানের পাওয়ার নাই, আল্লাহ তাআলার প্রতি আমাদের অটল অবিচল বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে আমরা পৃথিবীর কাফের মুশরিকদেরকে পূজা করতাম না। আফগানের মুসলমানেরা আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, এই আমেরিকা, পৃথিবীর আধুনিক অস্ত্র তোমাদের কাছে থাকতে পারে, তোমাদের কাছে পারমাণবিক বোমা থাকতে পারে, তোমাদের কাছে পৃথিবীর দামি দামি ক্ষেপণাস্ত্র থাকতে পারে, এই কারণে আমরা তোমাদেরকে ভয় পাই না, আমরা ভয় পাই আসমানের মালিক, জমিনের মালিককে। ঠিক কিনা বলো? আফগানিস্তানের তালেবানরা যখন এক এক করে এক একটা প্রদেশ দখল করতেছিলেন, আমেরিকার নিউজ, বিবিসি, CNN তারা বলেছিল আফগানের তালেবানরা আফগানিস্তান দখল করতে 6 মাস লাগবে। কয় মাস? আফগানের যিনি প্রধানমন্ত্রী হেবাতুল্লাহ আখুনজাদা, তিনি বলেছিলেন বিবিসি তোমাদের কথা মিথ্যা, 6 মাস না, আমরা 6 দিনে আফগান দখল করব। এইবারের হজে আমি গিয়েছি, এইবারের হজে অনেক আফগানি আমাকে দেখে ডাক দেয়, চাহাল ইয়া কারি আনসা বাঙালি। আমি বলি নাম, আনা বাংলাদেশি। কয়ে তিলাওয়াতুকা মাওজুদ, তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে। আমি বলি বলো কি? বলে হ্যাঁ। পরে তেলাওয়াত বের করে আমাকে দেখায়, কে ইনতা কারি? আমি বলি হ্যাঁ। কে সাউতুকা জামিল, তেলাওয়াতুকা জাইদ। আইনাল বিলাদ? বলে ফি আফগানিস্তান। হেলমান্দ। কোন জায়গায়? ওর বাড়ি হেলমান্দ। এই বিশাল কালো পাগড়ি বাঁধা, উঁচা লম্বা। তা আমি পাইছি এক তালেবান মুজাহিদকে পেয়েছি, ঠিক আছে, কিছু সময় তার সাথে কাটাই। বিশ্বাস করেন, হারাম থেকে হাঁটা শুরু করেছি, আজিজিয়া পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা হাঁটছি আর গল্প করছি, মনে হয়েছে 5 মিনিটও লাগে নাই। জিজ্ঞেস করেছি আনতা মুজাহিদ? বলে নাম, আনা মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর দ্বীনের মুজাহিদ। কয় বছর যুদ্ধ করছো? কয় 20 বছর আমেরিকার সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছি। জামা খুলে দেখাকে, এই যে দেখো আমেরিকার সৈন্যদের গুলির দাগ, এই যে অস্ত্রের দাগ। আমার হাত অবশ হয়ে গেছে, আমার সামনে আমার ভাই শহীদ হয়েছে, আমার মা শহীদ হয়েছে। আমি বলি তোমরা এখন কেমন আছো? আমরা কেমন আছি তোমরা জানো না? বলে তুমি যদি আমাদের আফগানিস্তানে এখন 1 কোটি টাকা নিয়ে রাস্তায় বের হও, রাত গভীরে হাঁটো, তোমাদের দিকে মানুষ তো দূরের কথা, শয়তানও তোমাদের দিকে তাকাবে না। কারণ আফগানিস্তানে এখন কোরআনের আইন আছে। ঠিক কিনা বলুন? কিসের আইন আছে? কোরআনের আইন। আফগানে যদি একটা মহিলা রাত 2টা বাজে রাস্তায় বের হয়, একটা যুবক ইফতিচার তো দূরের কথা, তার দিকে শয়তানও ভুলে তাকাবে না, কারণ সেখানে কোরআনের আইন আছে। ঠিক কিনা বলেন? চোর যদি চুরি করে কোনো কথা নয়, কোরআনের আইনে তার হাত কেটে দেওয়া হবে। একজন ধর্ষক যদি ধর্ষণ করে, যদি সে এটা প্রমাণিত হয়, কোনো কথা নয়, তাকে পাথর মেরে হত্যা করা হবে। চুরি আর জিনা ব্যভিচার কিভাবে করে? আমি বললাম তোমাদের আর কি সুযোগ সুবিধা আছে? বলে শোনো, আমাদের দেশের ব্যবসায়ীরা কখনো জনগণকে ঠকায় না। একটা উদাহরণ দিল, বলে আমাদের আফগানিস্তানে রুটি বিক্রি হয় কেজি দরে। কি দরে? কেজি। আর আপনাদের এই বাজার, বাংলাদেশের সব বাজারে, হোটেলে পরোটা বেজে, তন্দুর রুটি বেচে না? বলবেন 10টা রুটি দেন, একটা সাইজ বড়, একটা সাইজ ছোট, তো আপনি তো দামে কে নিচ্ছেন? ওই যে 2-4 রুটিতে একটু কম দিচ্ছেন। এই কারণে তারা কেজি দরে রুটি বিক্রি করে, যেটা ছিল সেই 1450 বছর আগে খেলাফতের আমলে। ঠিক কিনা বলুন? তাহলে মুসলমান এই কথাগুলো বলার কারণ কি? এই কোরআন শুধু খতম পড়ার জন্য আসে নাই, এই কোরআন শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা এই কোরআন নবীর উপরে নাজিল করেছেন। নবী আসমান যার, কোরআনের আইন চলবে তার, জমিন যার, কোরআনের বিধান চলবে
চলবে তার, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। কিন্তু মুসলমান, দুঃখের বিষয়, আজকে আমরা সেই কোরআন পড়ি না, আমরা সেই কোরআন মানি না, কোরআন অনুযায়ী চলি না। আজকে আমাদের সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? অথচ যুবক মুসলমান, আমরা মুসলমান হইয়া কোরআন পড়ি না, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন। এই কোরআন পাওয়ার জন্য তারা শহীদ হয়ে গেছেন। এই কোরআন পাওয়ার জন্য তারা তাদের মা বাবা ত্যাগ করেছেন। এই কোরআন পাওয়ার জন্য, এই কোরআনের জন্য তারা হিজরত করেছেন। এই কোরআনের জন্য তাদের আলিশান জিন্দেগিটা তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাদের মধ্য থেকে রাসূলের একজন সাহাবী, যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, জাবালে আবু কুবাইসের পাদদেশে বসে আল্লাহ নবী কোরআনের দর্স দিতেন, কোরআনের বয়ান করতেন। আর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে বসে বসে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী ছিলেন দেখতে কালো, দেখতে সাহাবী ছিলেন একেবারে গরিব, একেবারে দরিদ্র। কেমন দরিদ্র? সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, করি নাই, কিন্তু সাহাবীর দিলের মধ্যে ঈমানে ছিল ভরপুর। সুবহানাল্লাহ বলেন। তার জীবনের চেয়েও সে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর কোরআনকে ভালোবাসতেন। সব সময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন। আল্লাহ রাসূলও সাহাবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, সব সময় তিনি রাসূলের দরবারে আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনতেন। কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তার যতটুকু তৌফিক ছিল, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য তিনি মেহনত করতেন। কিন্তু সাহাবীর বয়স হয়ে গেছে, বিবাহের সময় হয়ে গেছে, দারিদ্রতার কারণে, অর্থের অভাবে বিয়ে করবে তো দূরের কথা, সাহাবী ঠিকমতো খেতেই পায় না। আল্লাহ রাসূলের দরবারে থাকে, হাদিয়া আসলে খায়, আর না আসলে না খেয়ে থাকে। এমন একটা জীবন যাপন করে রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একদিন ডাক দিলেন, ইয়া সাদ, তাআল, এদিকে আসো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল ডাকলেন, আতাজাওয়াজা ইয়া সাদ, ও সাদ, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, তুমি কি বিয়ে করবা না? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার কাছে এই মদিনার কোন মানুষটা তার কন্যাকে বিয়ে দিবে? সুতরাং আমি দুনিয়াতে বিয়ে শাদী করার আশা করি না। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের খেদমত করে আমি আমার জীবনটা কাটিয়ে দিব। শুধু আল্লাহর কোরআনের খেদমত না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমি আমার জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবীর এই কথা শুনে এত খুশি হইলেন। এই সমাজের মধ্যে এখনো কিছু গরিব মানুষ আছে না, যাদের অর্থবিত্ত কম, টাকা পয়সা কম, কিন্তু ঈমানের দিক দিয়ে তারা অগ্রগামী, দ্বীনের খেদমতের দিক দিয়ে তারা অগ্রগামী, ঠিক কিনা বলুন? আয় ইনকাম নাই, তেমন কোনো টাকা পয়সাও নাই, কিন্তু তাদেরকে দ্বীনের কাজে ডাকলে সবার আগে পাওয়া যায়। কথা বলেন। আবার এমন আছে টাকা পয়সা আছে কিন্তু দ্বীনের কাজে নাই, মসজিদ মাদ্রাসার খেদমতে নাই, তাদেরকে পাবেন জুয়ার কোডে, গানের আড্ডায়, তাদেরকে পাবেন নেশার আড্ডায়, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? দ্বীনের কাজ করবে না, কিন্তু দূরে দূরে থেকে আপনার সমালোচনা করবে, কাজ করবে না, দ্বীনের কোনো কাজ তাদের দ্বারা হয় না, 2 টাকা দানও করে না, শুধু তারা মানুষের সমালোচনা করে। এগুলো হলো আবু জেহেলদের স্বভাব। কাদের স্বভাব? আবু জেহেলদের স্বভাব। ওদের দ্বারা দ্বীনের কোনো খেদমত হয় না, অথচ মুসলমান মুনাফিকি করে, যারা দ্বীনের কাজ করে তাদের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, হক্কানি পীর বুজুর্গদের বিরোধিতা করে। আর ওরাও কিন্তু মুসলমান। যদি ডাকেন, ভাই নামাজের জন্য আসেন, কে আপনার নামাজ আপনি পড়েন, মিয়া আমার ঈমান ঠিক আছে, কে আমার ঈমান সত্য আছে, আপনি আপনার নামাজ পড়েন, সত্য নাকি মিথ্যা? কথা বলুন, যেই কথা বলছে সঠিক নাকি বেঠিক? এমন শ্রেণীর মুসলমান এই সমাজে আছে কি আছে না? এই দেশে আছে কি আছে না? কিন্তু রাসূলের সাহাবী গরিব মানুষ, দরিদ্র মানুষ,
সাদ